কি করলেন আপনি? আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? ক্যামেরা ভাঙছি, ভালো করছি। আপনি দেখছেন আমি ছবি তুলছি? আমি দেখছি। তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আঘাত। যাও, তোমরা চলে যাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। দোস্ত, আমি মেয়েটাকে কোনোভাবেই বলতে পারছি না। ও তাহলে বলিস না। আচ্ছা দোস্ত, চল না আবার যাই। ফুল প্ল্যান আমার মাথায় সেট করা। চল। আসছে আসছে। তোর কাছে কাগজ আছে না? টিস্যুতে আমার নাম্বারটা লেখ তাড়াতাড়ি। গতবার মনে হয় খেদমতটা ভালো মতো হয় নাই রে। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, প্রণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। কি যেন লিখতেছে? মাধবীলতা। এটাকে অ্যাড দে না। দরকার নেই, ও নিচ থেকে আমাকে অ্যাড দিবে। মানে তোর এই ওভার কনফিডেন্সের কারণে না প্রেম হবে না। কিভাবে জানলে অ্যাড দেবে? এটা মেয়েদের মন। আমি কেন ওকে অ্যাড দিই না এটা জানার জন্য আমাকে অ্যাড দিচ্ছে। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি। ঠিক আছে, চলে যাব, কিন্তু এক শর্তে। আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি, সাথে নিয়ে আসি মাধবীলতার সাথে সুন্দর একটা মিষ্টি স্মৃতি। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? আমার মতো, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার কিন্তু অনেক সাহস। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, যদিও কথা টেক্সটেই হতো, তাও খুব কম সময়ের জন্য। দোস্ত পুরো দমে চলতেছে। এতদিন হয়ে গেল, তুই এখন ওই মেয়ের সাথে ফোনে কথাই বলতে পারলি না? ওর আশপাশে সবসময় কেউ না কেউ থাকে। দেখিস না ওর বাপ ভাই ওরা সবসময় চোখে চোখে রাখে। আমিও চোখে চোখে রাখতেছি তোকে। অনেক জোরাজোরির পর মাধবীলতা ফোন দিতে রাজি হলো। দৃষ্টি ভালো লাগে অনেক। সাথে রবীন্দ্রসঙ্গীত হলে তো পুরো জমে যায়। আপনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ? খুব, তোমার প্রেমে পড়ার পর থেকে। এইসব প্রেমে টেমে পড়া যাবে না, রাখছি এখন। সেদিন কি অদ্ভুত একটা মায়া কাজ করছিল। কথা না বললেও মনে হচ্ছিল আমি তাকে অনুভব করতে পারছি। আজকের পর মাধবীলতার প্রতি প্রেমটা যেন জেঁকে বসেছে। জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত। তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম। মাধবীলতা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে এসেছো। আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই। দেখেন, আমার আর আপনার দূরত্ব অনেক। জানি না আবার কবে দেখা হবে। এত দূরে থেকে কিভাবে সম্ভব? দূরত্বে কি আসে যায়, ভালোবাসা তো অনুভবে জন্মায়। প্রথম প্রথম ভালো লাগে, কিছুদিন পর আপনি আমাকে ঠিকই ভুলে যাবেন। কখনো না, তুমি আমার আত্মার সাথে মিশে আছো। কিন্তু আমার বাবা মেনে নিবে না। আচ্ছা, তাহলে আমি তোমার বাবার সাথেই এসে সরাসরি কথা বলবো। এই ভুল জীবনও করবেন না। কতবার কিচ্ছু বলেনি, এবার আর আস্ত রাখবেন না আপনাকে। তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু এখানে কেন আইছো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। তুমি লতারে কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, তা বলতে পারে না। যে আঙ্কেল কথা বলতে আমাদের মেসেজে কথা হয়েছে। আচ্ছা, তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো। যে আমি জানতাম না। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা, তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? বসো বসো। আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবীলতাকেই বিয়ে করব, যদি আপনাদের অমত না থাকে। বাবা অর্ণব, তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। তারা রাজি থাকলে ভেবে চিনতে ওনাদেরকে নিয়ে আসো। জি। তোমাকে শাড়ি আর টিপ পরলে ভীষণ সুন্দর লাগে। এই ফুলগুলো সুন্দর। কি বলো, এই ফুলে মানুষ মারা যায়? অদ্ভুত। আন্টি কি অবস্থা কি বলেন তো? ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। আমরা ওর খোঁজ পাই না। কি পেলো বান্দরবনে কে জানে, দুদিন পর পর বান্দরবন যায়। কি রে বান্দর, এত কিছু একটা পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছি। ইন্টারেস্টিং।
তো এত কিছু থাকতে পাহাড়ে যে কেন প্রেমে পড়লি? মায়া, মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, মায়ার জালে আটকে গেছে। তুই দেখবি? খুব মিষ্টি। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? না, জানাই নেই। তুই দেরি করছিস কেন? সমস্যা আছে, কি সমস্যা? মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস? হ্যাঁ। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে, তাকে কখনো যেতে দেওয়া উচিত না। বাবা কোথায়? ঘুমিয়ে পড়েছে। কিছু বলবি? একটা কথা বলবো। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি, ও বান্দরবন থাকে। মেয়েটাকে? ওর নাম লতা, দেখবে? মাশাআল্লাহ, খুব সুন্দর। ওর পরিবার থেকে একটু কথা বলতে চায় আর কি। তুমি বাবার সাথে যদি। আচ্ছা, ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। ওর মাইয়াটাও খুব লক্ষ্মী। তা মা, কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? তুমি গান গাইতে পারো? মানে ছোটবেলায় গান শিখেছো কিনা? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কাও নাই? কি জানাবে? না মানে আমার মাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইলাম ভাইবা চিন্তা আসতে, ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম না। ভাই সাহেব, আমরা আসলে খুবই লজ্জিত। আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানায়নি আমাদেরকে। আমরা কেমন আপনাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিলাম, তাই না? আমরা এক কাজ করি, আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্ত জানাই। বাবা আয়না ফোন হচ্ছে। অর্ণবের মা, আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সে সম্পর্কে জড়ানো? আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুলকিনারা করতে পারছি না। না, এটা কোনোভাবেই সম্ভব না। তুই বোঝা ওকে। ওরা কি ফোন করেছিল? ওরা ফোন করবে কেন? ফোন করে তো আমাদেরকে জানানোর কথা, তাই না? তাহলে একটা কাজ করো, ফোন করো। ভাই সাহেব, আসলে আমরা খুবই লজ্জিত। আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে না। কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না, প্লিজ। বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? কিন্তু আমার সাথে কথা বলনি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা। এই জিনিসটা একটাবার দেখলে না তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না, সারাটা জীবন কাটাতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো। না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আমি জানি না আপনার আমার বাবা মার সাথে কি কথা হয়েছে আঙ্কেল, কিন্তু আমি এখনো লতাকে বিয়ে করতে চাই। মানে আমি ওকে বিয়ে করবো আঙ্কেল। শোনো অর্ণব, একটা কথা শুনে না, আমার মাইয়ারে এমন কোন ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক। চলে দাও। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে বলবেন না। আমি জাস্ট লতার সাথে একটু কথা বলবো, বেশি না। শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা আমাকে বিয়ে করতে চায় না, তা নিজেই বলেছে। হ্যাঁ, কিন্তু প্লিজ আঙ্কেল, একটাবার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে। আঙ্কেল আমি ওর মুখে একটাবার শুনি যে ও আমাকে বিয়ে করতে চায় না। চুপ করো তবে, তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। আমি জানি তুমি আমার উপর, লতা আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। ওদেরকে আমি লতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোকে ভালোবাসি। তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ভালো থাকবে। চলো, বাবা আসতেছে। তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। একসাথে পাহাড়ের চূড়ায় উঠবো,
তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনবো, তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখবো, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। তুমি আমার সুখ ছিলে। তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি জানো। তোমার জন্য না আমি প্রায়ই বসে আসতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। আমিও পেলাম না। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আফসোস থেকে যাবে, তারা তোমার যোগ্য, তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি? তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। ইতি, তোমার মাধবীলতা। তোমাকে শুধু এতটুকুই বলবো, তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছিলে, আছো আর সারা জীবন থাকবে।